ছেলেরা ভয়ে বিয়ে করে না, হুজুর আমি মনে হয় দুর্বল। ছেলেরা এসে বলে হুজুর আমি আমার স্ত্রীর কাছে দুর্বল। ভাই এই দুর্বলতা কোনো টেনশনের কিছু নাই, আল্লাহ যাকে যেভাবে বানাইছে। একান্ত যদি দেখেন যে আপনার স্ত্রী আপনার এই শারীরিক সক্ষমতায় তার হচ্ছে না, আপনি তাকে বলেন যে ঠিক আছে, আমার থেকে ভালো শারীরিক ব্যবস্থা যার আছে তুমি তার কাছে চলে যাও। সাহাবায়ে কেরামের নাই ঘটনা? হযরত ইমরাতে রেফা আল্লাহ রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী, আমি তো রেফাকে বিবাহ করেছিলাম, ওয়ালা মাজিদু ইল্লা কাহাতবাতি সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমি তো বিয়ের পরে দেখি যে উনি খুব, আমি কাপড়ের মতন, অর্থাৎ ওনার যৌবন নাই। তো ইয়া রাসূলুল্লাহ আমি চাচ্ছি যে আমি আবার আগের স্বামীর কাছে ফিরে যাব। আল্লাহ রাসূল বলছে কোনো সমস্যা নাই, তুমি এর সাথে সহবাস করে তালাক নিয়ে ইদ্যত পালন করে আগের কাছে চলে যাও। তাহলে কোনো নারী যদি, কোনো পুরুষ যদি তার সক্ষম না হয়, সে নারীর জন্য অধিকার আছে। আবার পুরুষদেরকে বললো লজ্জাবোধের কিছু নাই। ভাই আল্লাহ আপনাকে বানাইছে এতটুকু, আল্লাহ আমাকে বানাইছে পাসপোর্ট 4 ইঞ্চি, আর ইনাকে আমি ইনার সাথে যখন মহানায় করতে যাই বারবার আমার মাথা থাকে ওনার বুকের সাথে। তাই মাঝে মাঝে চিন্তা করি যে হায় আল্লাহ, তো ভাই আমার কি এখানে, আমার কি এটা উচিত যে আবার কোথাও যে ঠ্যাঙের সাথে প্লাস্টিক লাগায় ওনার সমান লম্বা হতে হবে? এই যৌবনের ক্ষেত্রে আল্লাহ তাআলা এক এক পুরুষকে এক এক রকম বানাইছে। একই বাপের 7 ভাইয়ের 7 রকম যৌবনের অবস্থা। এই জন্য সবাই যেটা টাইম মেনে নিছেন, আধা ঘন্টা 1 ঘন্টা, দিনে 7 বার 24 বার, এগুলো সব ফালতু কথা। আল্লাহ ন্যাচারাল ভাবে যাকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ, এটা পুরুষের হক।